রাঙিনায় এসো শান্তির মোহনায় এসো কোরআনের রাঙিনায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে এভাবে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তোমাদেরকে দেয় চিন্তা করেন। এই দেখেন কিভাবে নদী শুকায় গিয়েছে, ডুবাগুলো শুকায় গিয়েছে, গাঙ্গুলো শুকায় গিয়েছে। এখন পানি কে দিবে? জোরে কই না, পানি কে দিবে? মরা গাঙ্গে পানির জোয়ার কে দিতে পারে? আমরা যে পানি পাই, এখন একটা সময় ফসিলের সময় আমরা মরিচ খেতে পানি দিই না নাই? এই আমরা সেলো দিয়ে যে পানি দেই, মোটর দিয়ে যে পানি দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার বান্দারা শুনো, আমি যদি জমিনের নিচের পানিগুলো শুকায় দেই, তোমাদেরকে কে দিবে পানি? আমি তোমাদেরকে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6টা মাস তোমাদেরকে শুকনা করে দেই, আর তোমাদেরকে শুকনার মাঝে যাতে তোমরা যে প্রয়োজনে ফসিল, এই ফসিলগুলো যাতে করতে পারো, আর সময়ে সময়ে 6 মাস পরে যেই সময় প্রয়োজন হয়, তোমাদের পানির প্রয়োজন হয়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাগর থেকে লবণাক্ত পানি, এই লবণাক্ত পানি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি লবণাক্ত দিয়ে যদি জমিনের মধ্যে যদি আমি যদি বিস্তার করে দিতাম, আমি যদি বিন্দু বিন্দু করে ছিটাই দিতাম, ফসিল তো হতো। আমি বলে না, ফসিল হতো কি? লবণাক্ত পানিগুলো আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রিফাইন করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিষ্টি পানির ব্যবস্থা করে দিয়েছি। আর এই মিষ্টি পানিগুলো বাতাসকে আমি আদেশ করেছি, বাতাস এই পানিগুলো উপরে নিয়ে যাও, আর আমার বান্দাদের যেই সময় প্রয়োজন হবে সেই সময় আমার বান্দাদের জন্য, আমার বান্দারা যাতে ফসিল আদি করতে পারে, তাদের জন্য সুন্দরভাবে বিন্দু বিন্দু করে ফোঁটা ফোঁটা করে সবার জন্য পাঠিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুগণ, ভাইরা আমার, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে নিচে থেকে আল্লাহ তাআলা পানি উৎপাদন করে দেয় না নাই? আল্লাহ তাআলা নিচে থেকে আমাদেরকে মোটরের জরিয়া করে পানি উঠায় দেয়। আমরা যে মোটর দিয়ে পানি উঠাইতে পারি, জ্ঞান কে দিয়েছে? জোরে কই না, কে দিছে? না আন্নের বাপ দাদা দিছে নাকি? জোরে কই না, কে? আরো জোরে কই, কে দিছে? আল্লাহ। বন্ধুগণ, ভাইরা আমার, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে যদি এক বলে স্বীকার করতে পারো, আর আমার রূপে যদি বিশ্বাস করতে পারো, আমার রূপে যদি ঈমান আনয়ন করতে পারো, আর আমি আল্লাহ তাআলাকে এক বলে যদি সিজদা করতে পারো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য আকাশ এবং জমিনের বরকতের দরজা খুলে দেব। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলো নিয়ামত আমরা দিছে, এই যে শুনলাম, এই নিয়ামত পেলাম, এই নিয়ামতের শুকরিয়া আদায় দরকার আছে না নাই? আমরা প্রাণ ভরে দিল খুলে আমাদের আকাশ বাতাস মুখরিত করে পুরা এই মুসলিম চর, রাজাবাড়ি এবং বর্তমান যতগুলো চর আছে, সব কিছু চরকে কাটায় দিয়া আমরা জোরে বলি আলহামদুলিল্লাহ। না হলো না, আপনাদের থেকে আওয়াজটা আমার বেশি হয়েছে মনে হচ্ছে। জোরে সুরে আবার দিল খুলে বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিছু একটা হয়েছে এখন, আমার সাথে বলেন রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, মুবারাকান ফীহি ইয়া রাব্বি, ইয়া রাব্বি
লাকাল হামদু লাকাল হামদ কামা ইয়ানবাগি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। আজিম সুলতানিকা। আমরা কার শুকরগুজার করলাম? আবার বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আমরা যার আদর্শে আদর্শমান, যার মাধ্যমে আমরা আজ সাহাবায়ে কেরাম থেকে নিয়ে তাবিঈন, তাবে তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে কেরাম এই পর্যন্তই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মতো এই নগণ্য গোলামকে ইসলামের কথা বলার জন্য আপনাদের সম্মুখে বসাইছেন। এই পর্যন্তই ইসলামের কথা শোনার জন্য আপনারা তৌফিক পেয়েছেন। যার আদর্শে আমরা আদর্শমান হয়েছি, এই ইসলামের কথা পেয়েছি, দিশা পেয়েছি, সেই নবীর উপরে আমাদের প্রিয় নবী, আখির নবী, সরকার দু আলম, আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন মানুষ যদি আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ নিয়ে গাফিলতি করে, কাল কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উম্মত বলে তাকে সুপারিশ করবে না। আর যারা নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ শুনে, আল্লাহর নবীর নাম শুনে যারা নাকি দুরূদ শরীফ পড়বে, তার নাম, তার বাবার নাম, তার জায়গার ঠিকানা কোন জায়গার মধ্যে বসে পড়েছে, ফেরেশতার জরিয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা ধরে বসে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার প্রাণ খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজরিন, আজকার যে মজলিস, এই মজলিসটা হচ্ছে দিনী তালিমি বোর্ড। দিনী তালিম, তালিম মানে শিক্ষা। এই শিক্ষার যে আজ অনুষ্ঠান 3 দিন পার হয়ে গেল, আমাদের ছেলে মেয়েরা কিভাবে দেখাইছে, কি মনে করেন এরকম ভাবে যদি ছোট্ট কালে শিক্ষা দেওয়া যায়, আমাদের ছেলে মেয়েরা, আমরা যদি মারা যায়, আমাদের ছেলেরা কি জানাজার পড়াইতে পারবে না? ইনশাআল্লাহ পারবে। বলেন আপনারা কি খুশি না বেজার? খুশি। আমার এই সাইডে এদিকে কেউ মানুষ নাই নাকি? আছে আছে। আমি আওয়াজ শুনতে পাই না, কারণ কি আপনারা কি বেজার নাকি? 22 সাইডের মানুষ যে আমরা 22 সাইডে ভরে গেছি, উৎসাহ কিছু হয় আছে নাকি? সরের মানুষ কিন্তু আসলে শক্তিশালী। হাদিস শরীফের মধ্যে এসেছে আল কাসিবু হাবিবুল্লাহ, যারা নাকি কাজ করে খায় তারা আল্লাহর নবীর বন্ধু। কার বন্ধু? খুশি হয়েছেন না? কার বন্ধু গোলাম? আল্লাহর নবীর বন্ধু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধুরা যদি এইভাবে জবাব দেয়, ঠাস ঠাস করে জবাব দিতে হবে। দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি প্রশ্ন করছি, এটা একটা সুন্নাত, আপনারা জবাব দিবেন, এটাও একটা সুন্নাত। আর এই জাহিলিয়াতের সময় একটা মুর্দা সুন্নাত যদি জিন্দা করা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার যদি কোনো উম্মতেরা এই জাহিলিয়াতের সময় একটা মরা সুন্নতকে যদি জিন্দা করলো, আমি আল্লাহর নবী সাক্ষী দিলাম, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আমলনামার মধ্যে 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এখন সুন্নত পালন হবে। আর আপনারা যদি সুন্নত পালন করেন, প্রত্যেকটা যখন আমি প্রশ্ন করব তখনই জবাব দিবেন। আর প্রত্যেকটি কথার জবাবে যখন নাকি সুন্নতটা পুরো হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের আমলনামার মধ্যে 101টা শহীদের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ভাগ্য করবেন, খুব আস্তে করে করুন। আচ্ছা, খায় শুন না, বল সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার,
আপনাদের ছেলেমেয়েরা যেভাবে দেখাচ্ছে আজ প্রদর্শনী জানাজার নামাজ, ঈদের নামাজ, এরপরে কাফন দাফন কিভাবে করতে হয়, ঈদের নামাজ কিভাবে পড়াইতে হয়। একটা সময় ছিল এক জায়গা থেকে যদি মুন্সি বিরসানার লেগে যাইতো কমসে কম 50টা গ্রাম পার হয়ে যেতে হতো, ঠিক না নাই? আমি এরকম শুনছি মুরব্বীর কাছে সুঙ্গার মধ্যে হুদাই না গরু নতুন গরু ছাড়িয়ে দিছে, এটাই বলে মুন্সি ফরানি হয়ে গেছে। হাসা না গো, যারা মুরব্বীরা তারা তো বুধ কুবের ভাই এরকম হয়েছে গো। আমি মুরব্বীর কাছে শুনছি, আসলে তো আমার বয়স বেশি না, এবার না আমি কইবার হইতাম না, কিন্তু মুরব্বীর মুখ আমি শুনছি। আমার একজন দাদা কইলো, তোমরা তো জানো না কি যুগ পার হয়ে গেছে, মুন্সি বিরসায় পাইছি না, 3 গাঁও বিরসায় গা একটা মুন্সি যাও পাইছি, আমার 4 হানা দাওয়াত আছে। হুজুর তখন না গেলে কি বলবো, একটা সুঙ্গার লইয়া সুঙ্গার মধ্যে হু দিছে, ঠুঙ্গাতে পাইতে ঘরে ছেড়ে দিছে, এটা মুন্সি পড়া নিয়ে গেছে। আর আলহামদুলিল্লাহ এই দ্বীনে তালিম বোর্ড আমাদেরকে এরকম ভাবে প্রস্তুত করে দিয়েছে, এরকম সুন্দর আমাদের জন্য এরকম তৈরি করে দিয়েছে। আমাদের প্রত্যেকের ঘরে ঘরে ছোট্ট ছোট্ট মুন্সি আছে না নাই? এরা যদি আল্লাহর কাছে হাত উঠে বলে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আয় আল্লাহ তাআলা আমার আব্বা আম্মা যেভাবে আমাকে আদর করে লালন পালন করেছিল, আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি কোলে তুমি সেইভাবে আমার আব্বা আম্মাকে লালন পালন করো। বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এই ছেলে মেয়েরা কোন সময় শিক্ষিত হবে, কোন সময় এই দিনের কাজ তাদের দিলের মধ্যে ঢুকবে, এই দিনের কথা কোন সময় ঢুকবে, এটা একটা সিস্টেম আছে। যে কোনো একটা বস্তু বানাইবার হইলে একটা যদি আপনারা যদি এই যে গরুর যে খের দিন, এই যে খারি কেউ একটু সারি, ঠিক তো? এটা বানাবার হইলে প্রথম বাঁশ কাটুর লাগে নাকি না, আগে বাঁশের ঠাসা মারে তৈরি খারি বানায়। আমার কথা জব্দি ভাই না কি বুঝতে আসেন আমার কথা? বুঝতেছি। আমরা যে খারি বানাই, এটা বানাইবার সময় প্রথম কি করি? বাঁশ কাটিয়া সুন্দর ভাবে কি করে লাগবো, খাপ করি, খাপ করে খাপটারে আবার চা শুনো লাগে সুন্দর করে সাইজ করি, পরে আবার দুইজনে ধরে এটারে ঘুরাইয়া 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 ঘুরাই গুল করে পরে গেছে, তারপরে গরুরে খাইবার দিই নাকি? ঠিক ঠিক। এখন যদি এই বস্তুটা এত হলে কষ্টের পরে যদি এটার মধ্যে গরুরে খের খাইবার দিই, গরু যদি খের কাপড়ে আমরা দুধ পাই, পরে আবার কি সুন্দর করে সেলি তুইলা খাই, আহা কি মজা। আমি এখন কিন্তু দিতে আসি না, কইলেও কিন্তু মোহর ওষুধ লোক কাম হইতো না।